ওয়েলকাম ব্যাক মাই টু চ্যানেল। আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও হচ্ছে কেন্দ্র সরকার যে প্যান কার্ড নিয়ে যে আপডেট নিয়ে এসছে, প্যান কার্ড 2.0 2.0 যে প্যান কার্ডটা হয়েছে সেটার পোর্টাল কিন্তু লঞ্চ হয়েছে। সেই পোর্টালে গিয়ে আপনারা কিভাবে আপডেট করবেন এই নিয়ে কিন্তু আজকের আমার ভিডিও। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন। আর দেখার পরে ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও বানিয়ে সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, কেন্দ্র সরকার যে প্যান কার্ড 2.0 যেটা পোর্টাল করেছে, এর জন্য কোনো নতুন পোর্টাল চালু হয়নি। বিগত দিনে যেভাবে আমরা এনএসডিএল বা ইউটিআই থেকে যে প্যান কার্ড তাদেরই একটা নতুন আপডেট দিয়ে দিয়েছে। সেই আপডেটে গিয়েই কিন্তু আমাদেরকে প্যান কার্ডটাকে আপডেট করতে হবে। তাহলে কিন্তু আপনার প্যান কার্ডটা 2.0-তে আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, এনএসডিএল এবং ইউটিআই দুটো সংস্থা রয়েছে, তারাই কিন্তু প্যান কার্ডটা বানায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মাধ্যমে। প্রথমে দেখব এনএসডিএল থেকে কিভাবে এবং আপনাকে ইউটিআই থেকে কিভাবে আপডেট করবেন। বন্ধুরা, আপনার প্যান কার্ড আপডেট না করলে কিন্তু 2.0-তে যাবে না। আর ভিডিও শেষে আপনাদেরকে জানাবো পুরোনো প্যান কার্ড রয়েছে তাদেরগুলো থাকবে বা অচল হয়ে যাবে। আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাবো। চলুন, প্রথমেই আপনাকে কিন্তু এখানে প্যান নাম্বারটা এন্ট্রি করতে হবে। তারপর এখানে আপনাকে আধার নাম্বারটা এন্ট্রি করতে হবে। তারপর আপনাকে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই মাসটা দিবেন, মানে ডেটটা দেওয়ার প্রয়োজন, মাসটা দিবেন এবং আপনাকে ইয়ারটা দিয়ে দিতে হবে। ইয়ারটা দিয়ে দিবেন। বন্ধুরা, এটা কিন্তু আমি দেখাচ্ছি এনএসডিএল থেকে কিভাবে আপডেট করবেন। তো বন্ধুরা, প্যান কার্ডে দুটো যে প্যান কার্ড বললাম, ইউটিআই এবং এনএসডিএল, আপনি এনএসডিএল এর প্যান কার্ডের লোগোটা আপনাদেরকে দেখাবো। দেখবেন যে প্যান কার্ড নাম্বারটা আপনি যখন আপনার কাছে ফিজিক্যালি প্যান কার্ডটা আসবে, দেখবেন এনএসডিএল এর প্যান কার্ডে আপনার কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটা লেখা থাকে। ওটা যদি লেখা থাকে তাহলে জানবেন যে এটা আপনার প্যান কার্ডের সংস্থা থেকে প্যান কার্ডটা হয়েছে। আর যেটা দেখবেন ইউটিআই, সেটাতে কিন্তু আপনার ডেট থাকবে না, আপনার ইস্যু ডেট থাকবে না। বন্ধুরা, আমি ভিডিওর স্ক্রিনে আপনাকে একটা প্যান কার্ড দেখাচ্ছি এনএসডিএল থেকে। দেখুন, আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে এনএসডিএল এর প্যান কার্ড। এই যে এটা দেখুন, 3/10/2023। এটা হচ্ছে আপনার এনএসডিএল এর প্যান কার্ডের, মানে এটা এই ধরনের যেখানে থাকবে সেটাই জানবেন এনএসডিএল থেকে প্যান কার্ড হয়েছে। এবারে আপনাকে ইউটিআই থেকে দেখাচ্ছি, ইউটিআই থেকে কিভাবে হয়। আর এটা হচ্ছে আপনার ইউটিআই থেকে। ইউটিআই এর কিন্তু এই ধরনের প্যান কার্ড হবে, এর কোনো ডেট থাকবে না, ইস্যু ডেট থাকবে না। আর আপনার এনএসডিএল এর ইস্যু ডেট থাকবে, আপনি ইস্যু ডেট দেখতে পাবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা এনএসডিএল থেকে তৈরি হয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ইউটিআই থেকে তৈরি হয়েছে। তো বন্ধুরা, বোঝাতে পারলাম? তাহলে আমাদেরকে এখানে সালটা দিয়ে আই এগ্রিতে টিক দিয়ে আপনার এই আই রোবট অপশনে ক্লিক করুন, তারপরে সাবমিট বাটনে ক্লিক করুন। এখানে আপনার সামনে একটা অপশন দিয়ে দিয়েছে, অন টাইম পাসওয়ার্ড, ওটিপি, সেন্ট, মোবাইল, ইমেল, রেজিস্টার, আধার, ইকেওয়াইসি। আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। একটু ওয়েট করবেন, দেখবেন যে নাম্বারে আপনার আধারের লিঙ্ক রয়েছে সেই নাম্বারে ওটিপি চলে যাবে। আমরা ওটিপিটা ইনপুট করে সাবমিট বাটনে ক্লিক। এবারে দেখুন, এখানে তার মোবাইল নাম্বার দেখাবে, তারপরে তার ইমেল আইডি দেখাবে। তো বন্ধুরা, আপনাকে কিন্তু এখান থেকে আপনি ইমেল আইডি বা মোবাইল নাম্বারটা আপনি আপডেট করতে পারেন। তাহলে আমরা এখানে বলছে দেখুন, আপডেট করবেন, তো আপনাকে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। আপনার যে দুটো দেওয়া রয়েছে, যদি আপনার না থাকে তাহলে আপনার বাই ডিফল্ট ইয়েস অপশনে সিলেক্ট করতে হবে। আর যদি দুটো দেওয়া থাকে, আপনি যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে এখানে এটা আপডেট করতে হবে। তাহলে আপনি এখানে নতুন নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে।
আপনি চাইলে যে নাম্বারটা দিয়েছেন সেটা দিতে পারেন, ইমেল আইডিটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। এবারে আপনাকে এখানে ইমেল আইডি দিয়ে দিতে হবে। ইমেল আইডিটা দেওয়ার পর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ইমেল আইডি আর এবং দুটোতেই আপনাকে প্রথমত যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে ওটিপি যাবে। আপনি ওটিপিটা এখানে দিয়ে দিবেন, মোবাইল ওটিপি। তারপর আপনাকে ইমেলের ওটিপিটা দিয়ে দিতে হবে। আপনার ইমেলে একটা ওটিপি চলে যাবে, সেই ইমেলের ওটিপিটা দিয়ে দিবেন। তারপরে ভ্যালিড অপশনে ক্লিক করুন। তারপরে দেখুন আপনার প্রথমে অ্যাড্রেস দেখাবে, তারপরে গ্রামের নাম দেখাবে, তারপরে স্টেট দেখাবে, লোকালিটি দেখাবে, ল্যান্ডমার্ক দেখাবে। আপনার সমস্ত কিছু যদি ঠিক থাকে আপনি এইখানে কিন্তু আপনাকে অ্যাড্রেসটা আপডেট করতেই হবে। কারণ যখন এটা যেহেতু আপনি 0.2 পোর্টালে আপডেট করছেন, আপনার যে অ্যাড্রেসে পাঠাবে সেটার জন্য কিন্তু আপনাকে অ্যাড্রেসটা আপডেট করতে হবে। আপনি এখান থেকে পোস্ট অফিসটা দিয়ে দিন। দেখুন আপনার যদি সব ঠিক থাকে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করুন। দেখুন আমাদের সামনে একটা অপশান চলে এসেছে, জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট। দেখুন আমরা যে এটা আপডেট করলাম প্যান কার্ড 2.0-তে, এই যে আমরা আপডেট করলাম আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, সেটার কিন্তু এটা রিসিভ পেয়ে গেলাম। মানে আগামী দিনে যখন প্যান কার্ড 2.0 আপনার আসবে তখন আপনাকে কিন্তু আপনি যে রিপ্রিন্ট অপশন সেটাতে আপনাকে অ্যাপ্লাই করতে পারবে, তাহলে কিন্তু প্যান কার্ড 2.0 আপনি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা বোঝাতে পারলাম এটা এনএসডিএল থেকে কিভাবে আপনারা আপডেট করবেন। এবারে আপনাদেরকে দেখাবো আপনারা ইউটিআই থেকে কি করে করবেন। তো বন্ধুরা প্রথমত দেখুন আমি ইউটিআই লিঙ্ক এখানে রেখেছি এবং এনএসডিএল এর লিঙ্ক আমার কাছে আছে। আমি আমার ডেসক্রিপশনে আপনাদেরকে এনএসডিএল এবং ইউটিআই দুটোরই লিঙ্ক প্রোভাইড করব। আপনারা ওইখান থেকে গিয়ে ফ্রিতে আপলোড করুন। এখন সরকার ফ্রিতে করে দিচ্ছে, এই আপডেটটা আপনি যদি করে রাখেন তাহলে আপনার প্যান কার্ড 2.0-তে আপডেট হয়ে যাচ্ছে। প্যান কার্ড 2.0-তে আপডেট হয়ে যাচ্ছে। আগামী দিনে হয়তো এর জন্য চার্জও কাটতে পারে, সেটা সরকার ধরুন বিগত দিনে যেমন প্যান কার্ড লিঙ্ক করা কোনো চার্জ লাগতো না, তারপরে সরকার গাইডলাইন দিল, তারপরে 500 টাকা হয়েছিল, তারপরে এখন 1000 টাকা আপনাকে চার্জ দিতে হয়। বুঝতে পারলেন? তাহলে এখন সরকার ফ্রিতে দিচ্ছে, তাহলে আমাদেরকে চেষ্টা করে কিন্তু আপডেটটা করিয়ে নিতে হবে। তাহলে আমরা প্রথমত এখানে প্যান নাম্বার দিয়ে দিব, তারপরে আধার নাম্বার দিয়ে দিব, তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিব, একটা ইমেল আইডি দিয়ে দিব। ধরুন অনেক সময় আপনারা কোনো এজেন্সির কাছে প্যান কার্ড করলেন, প্যান কার্ড করার পর দেখা যাচ্ছে যে তিনি নিজের ইমেল আইডি দিয়ে দিয়েছে। এবার সেই ইমেল আইডিটা আপনি এমন কোনো কাজের জন্য ব্যবহার করতে পারছেন না, ওটিপি বা সেই ইমেলেই কিন্তু ই প্যান কার্ডটা যাবে যেটা আপনার রেজিস্টার থাকবে। তাহলে আপনি খুব সহজেই সেই ইমেলটাও কিন্তু আপনি এখানে চেঞ্জ করে নিতে পারছেন এই আপডেটের সাথে সাথে। তাহলে আমাদেরকে এখানে ইমেল আইডি দিয়ে দিবেন। এইখানে আপনাকে বলছে যে আপনি অ্যাড্রেসটা আপডেট করবেন, তার কিভাবে করতে চাইছেন আপনি। ডিজিলকারের ভাবে যে অ্যাড্রেসটা আছে সেটা করতে চাইছেন, আধার হ্যাজ বিন ই কেওয়াইসি অ্যাড্রেস আপডেট করতে চাইছেন, তাহলে আপনি দুটোর মধ্যে যেটা সিলেক্ট করবেন সেভাবে কিন্তু আপনারটা হয়ে যাবে। তো বন্ধুরা যিনার মানে ইউটিআর প্যান কার্ড যেটা আপনাদেরকে দেখালাম তিনার ডাটা আমার কাছে নেই যে আপনাদেরকে করে দেখাবো। এই প্রসেসে আপনাদেরকে এই আধার ইকেওয়াইসি বেস আপডেটে রাখবেন এবং এই জায়গায় টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার অপশন খুলে যাবে যে প্রসেসে এনএসডিএল এর আমি করলাম। তারপরে তার ইমেল দিবেন, মোবাইল দিবেন, ওটিপি যাবে আধার বেসিসে, তারপরে আপনাদের রিসিপ্টটা জেনারেট হয়ে যাবে। নেক্সট টাইম যদি কোনো ইউটিআই প্যান কার্ড আমি পাই, তার ডিটেলস পেয়ে যাই, তা আমি আপডেট করে আপনাদেরকে একটা নতুন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা এইটা ছিল আপনার প্যান কার্ড 2.0 আপডেট। প্যান কার্ডটাকে আপডেট করে নিন এবং আগামী দিনে যখন আপনার প্যান কার্ড রিপ্রিন্ট হবে অপশান আসবে, আপনাদেরকে কিন্তু যেটা সরকারের গাইডলাইন্স আমি পড়েছি নিউজে বা একটা ইনকাম ট্যাক্সের সাইট থেকে, সেখানে কিন্তু বলা হয়েছে এর জন্য কোনো আপনাকে টাকা দিতে হবে না আপডেট করার জন্য। যদি আপনার প্যান কার্ড 2.0 যদি আপনি চান, সেই প্যান কার্ডটার জন্য আপনাকে রিপ্রিন্টের যে 50 টাকা কাটা হয় সেটাই আপনাকে পে করতে হবে। আর যেটা মূলত মেন বিষয়, হয়তো আপনাদের মনের মধ্যে বলবে যে তাহলে পুরনো প্যান কার্ডটা কি হবে। পুরনো প্যান কার্ডে কোনো রকমের আপনার ক্ষতি হবে না। পুরনো প্যান কার্ড
যেভাবে আপনার চলেছে সেভাবেই চলবে এবং যেভাবে আপনার কাজ হয়েছে সমস্ত কিছু কাজ হবে। আপনি চাইলে আপডেট করতে পারেন, না করলেও আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না। পুরনো প্যান কার্ড আপনার থাকবেই, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এটাই হচ্ছে ভিডিও। আর আপনারা যাদের প্যান কার্ডের লিঙ্ক নেই তারা অতি সত্বর আপনারা প্যান কার্ড লিঙ্ক করে নিন, কারণ যদি লিঙ্ক না করেন হয়তো এই পুরোনো পোর্টালে আপডেট হবে না, তখন কিন্তু আপনাদেরকে অনেক সমস্যায় পড়তে হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো আপনাদের এই ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, আর কমেন্ট করুন। কোনো রকম আপনাদের সমস্যা থাকলে আপনাকে জানাবেন, আমি আশা করছি সেই রিলেটিভ ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করব। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।